হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা এবিটি মাধ্যমিক টেস্ট পেপারস থেকে দেখো লাইফ সায়েন্সের পেজ নম্বর 902 এখান থেকে আমরা সমস্ত 1 মার্কসের কোশ্চেনের আনসার গুলো পরপর দেখে নেব। দেখো আমাদের আজকের সেটের বিভাগ ক থেকে প্রথম প্রশ্ন, প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, আনসার হবে অপশন ডি সুষুম্না কাণ্ড। অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এখানে আনসার কিন্তু হবে দেখো এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। এরপরে চোখের পিতবিন্দু বর্তমান থাকে, আনসার হচ্ছে দেখো অপশন বি রেটিনার মধ্যে। অ্যাডেনিন ও থায়ামিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা, এখানে আনসার হবে দেখো অপশন বি দুটি। কেমন, অ্যাডেনিন এবং থায়ামিনের মধ্যে দুটো হাইড্রোজেন বন্ধনই থাকে এবং গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে কিন্তু 3টে হাইড্রোজেন বন্ধনই থাকে। কেমন, এরপরে নেক্সট কোশ্চেন দেখো, নিষিক্ত ডিম্বক থেকে সৃষ্টি হয়, এখানে নিষিক্ত ডিম্বক থেকে আমরা জানি বীজ তৈরি হয় আর ডিম্বাশয় ফলে পরিণত হয়। এরপরে সপুষ্পক উদ্ভিদে যৌন জননের সঠিক বৈশিষ্ট্যটি নির্ণয় করো, আনসার হয়ে যাচ্ছে দেখো অপশন সি পুংগ্যামেট পরাগনালী ডিম্বক রন্ধ্র বা ডিম্বক মূল দিয়ে ভ্রূণস্থলীতে প্রবেশ করে। 1.7 মটর গাছে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা? প্রথম দেখো কুঞ্চিত বীজ, আর এগুলো দেখো এগুলো কিন্তু হয়ে যাচ্ছে প্রকট গুণ। মটর গাছের একটি প্রকট বৈশিষ্ট্য হলো, প্রকট বৈশিষ্ট্য তোমরা পেয়ে যাচ্ছ প্রথমটা সবুজ বর্ণের ফল। 1.9 শঙ্কর লম্বা সবুজ বীজ মটর গাছ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা হবে। দেখো শঙ্কর লম্বা বলেছে, তার মানে ক্যাপিটাল টি স্মল টি, আর বলেছে এখানে সবুজ বীজ মানে দুটোই কিন্তু স্মল ওয়াই। কেমন, দুটোই স্মল ওয়াই। তাহলে হেটারোগ্যামেটিক আমরা এক ধরনেরই পাচ্ছি, তার মানে 2 টু দি পাওয়ার n এর বদলে 1 বসবে, তার মানে 2 ধরনের গ্যামেট পাবো, তার মানে অপশন বি। 2 ধরনের গ্যামেট কি? একটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল ওয়াই আর একটা হচ্ছে স্মল টি স্মল ওয়াই। কেমন, 1.10 ব্যবহার ও অব্যবহার ধারণা প্রবর্তন করেন, এটা আমরা জানি ল্যামার্কের সূত্র। এরপরে মটর গাছ ও ঝুমকলতার আকর্ষ হলো, আনসার হচ্ছে দেখো অপশন সি সমবৃত্তীয় অঙ্গ। এরপরে জীবনের উৎপত্তিতে সব থেকে গুরুত্বপূর্ণ জৈব যৌগ হলো, এখানে আনসার হয়ে যাচ্ছে অপশন ডি অ্যামিনো অ্যাসিড। নাইট্রোজেন স্থিতিকারী অনুজীবটি হলো, আনসার হচ্ছে অ্যানাবিনা। জীব বিবর্ধন তার মানে বায়োম্যাগনিফিকেশন, এটার সঙ্গে সম্পর্কযুক্ত হলো ডিডিটি। আর শেষ এমসিকিউ, ম্যানগ্রোভ জাতীয় বনভূমি দেখা যায় কোথায়? আনসার হচ্ছে লবণাক্ত অঞ্চলে। এরপরে শূন্যস্থান পূরণগুলো দেখে নাও। প্রথম দেওয়া হয়েছে উদ্ভিদের মূলের জলের দিকে যাওয়াকে কি ধরনের চলন বলা হয়? এটা হচ্ছে দেখো হাইড্রোট্রফিক চলন। নেক্সট, ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন থাকে সেটাকে লোকাস বলা হয়। ক্যাপিটাল বি স্মল বি মানে সেটা কি ধরনের জীব? সেটা হচ্ছে দেখো শঙ্কর জীব, তাহলে তোমরা লিখবে শঙ্কর। বিজ্ঞানী ফক্সের মতে কোন জীব সৃষ্টি হয় কোথা থেকে? মাইক্রোস্ফিয়ার থেকে। ধান ক্ষেত থেকে উৎপন্ন দাহ্য গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। জেএফএম ধারণাটির প্রথম সূত্রপাত পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কোন অরণ্যে? তোমরা এখানে আনসারে লিখবে আরাবারি অরণ্যে। এরপরে সত্য মিথ্যাগুলো দেখে নাও। জিবেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে, এটা কিন্তু মিথ্যা, তার কারণ সাইটোকাইনিন হরমোন করে, তাহলে আমি এটা ক্রস দিলাম। কোষচক্র সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হচ্ছে ইন্টারফেজ, এটা সত্য, আমি টিক দিচ্ছি। ক্যাপিটাল টি স্মল টি এই গ্যামেট দ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট তৈরি হয়, এটা কিন্তু ভুল, তার কারণ ক্যাপিটাল টি স্মল টি মানে আলাদা আলাদা, তাহলে হেটেরোজাইগোট তৈরি হবে, তাহলে আমি এটা ক্রস দিচ্ছি। এরপরে ঘোড়ার অভিব্যক্তিকে মেসোহিপাস ও প্লায়োহিপাসের মধ্যবর্তী জীবাশ্মটি হলো মেরিচিপাস, এটা কিন্তু সত্য। কীটনাশক আগাছানাশক তেজস্ক্রিয় পদার্থ থেকে ব্রঙ্কাইটিস ঘটে, এটা কিন্তু হয়ে যাবে মিথ্যা। আর লেখাপড়া শেখা এক প্রকার জন্মগত প্রতিবর্তক ক্রিয়া, এটা কিন্তু হয়ে যাবে মিথ্যা, তার কারণ জন্মগত নয়, এটা হচ্ছে অর্জিত, তাহলে এটাও কিন্তু হয়ে যাবে মিথ্যা। পরের পাতায় দেখো ম্যাচিং দেওয়া হয়েছে। লঘু মস্তিষ্ক, দেখো এটা হয়ে যাবে অপশন যেটা ই, দেহের ভারসাম্য রক্ষা করা, এটা হচ্ছে লঘু মস্তিষ্কের কাজ। বহু কোষের মৃত্যু বার্ধক্য দশায় ঘটে, 2.14। মানুষের লিঙ্গ নির্ধারণ করে ওয়াই ক্রোমোজোম, তার জন্য পিতার ভূমিকাটাই কিন্তু প্রধান। হট ডাইলিউট স্যুপ হয়ে যাবে হ্যালডেনের তত্ত্ব, 2.16। প্রকৃতির বৃক্ষ জলাভূমিকে বলা হয়, 2.17। সরাসরি কোষ বিভাজন মানে প্রত্যক্ষ কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস, 2.18। বিসদৃশ কোনটা? দেখো অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন এই 3টে উদ্ভিদ হরমোন, প্রজেস্টেরন হচ্ছে প্রাণী হরমোন, তখন এটা আলাদা। অগ্রমস্তিষ্কের সবচেয়ে বড় অংশটির নাম কি হবে? এটা হচ্ছে
গুরু মস্তিষ্ক, তাহলে তোমরা লিখবে গুরু মস্তিষ্ক। এরপরে ডিএনএ যদি থাইমিন হয় তাহলে আরএনএ তে কি থাকে, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। মটর গাছের কুঞ্চিত বীজ কোন ধরনের বৈশিষ্ট্য? কুঞ্চিত বীজ হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর গোলাকার বীজটা হচ্ছে প্রকট। এরপরে এখানে থ্যালাসেমিয়া যেটা প্রধান লক্ষণ সেটা কিন্তু হয়ে যাবে দেখো রক্তাল্পতা। এরপরে দেখো জৈব বিবর্তন সম্পর্কিত তত্ত্বটি ল্যামার্কের কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন? এখানে আনসার হবে দেখো ফিলোজফিক জুলজিক। এরপরে দেখো 2.25 এখানে ভ্রূণ, ভাজক কলা, বীজ এই তিনটেই কিন্তু ক্রায় সংরক্ষণের অন্তর্গত। আর আমাদের আজকে সেটা শেষ প্রশ্ন, যে সংস্থা রেড ডেটা বুক প্রকাশ করে তার নাম কি? আনসার হবে দেখো IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। তাহলে আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে দেখো লাইফ সায়েন্সের আরো একটা সেট সলভ করে নিলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পুরোনো ক্লাসগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-2024 এই প্লেলিস্টের লিংকে ক্লিক করবে। তাহলে এখনো পর্যন্ত যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা পরপর দেখতে পাবে। তোমরা কিন্তু অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।